দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বরিশাল শেরেবাংলা হসপিটালের সংস্কারের দাবিতে বরিশালের প্রাণকেন্দ্র নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের কাছে সেখানে কিন্তু ছাত্র জনতা এবং সাধারণ জনগণ বরিশাল হসপিটালের সংস্কারের জন্য আন্দোলন করে আসছেন। সে আন্দোলনে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনী কিন্তু সে আন্দোলনে বাধাবিঘ্ন সৃষ্টি করেছেন। আজকে কিন্তু চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সে রেজাউল করিম সেই আন্দোলনে কিন্তু উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু সেই বরিশাল শেরেবাংলা হসপিটালের যে ছাত্রদের সংস্কারের দাবি, সেই দাবিতে একমত পোষণ করেছেন। তিনিও কিন্তু একই কথা বলেছেন যে বরিশালে এই সংস্কারের জন্য আন্দোলন কেন করতে হবে। তিনি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে স্বাস্থ্য উপদেষ্টা এই বরিশাল হসপিটাল সহ সারা বাংলাদেশের যত স্বাস্থ্য খাতে এই সমস্যা আছে সেই সমস্যা যাতে তিনি নিরসন করেন এবং সে যে ছাত্র জনতা যাতে আন্দোলন না সেই পথে যেতে না হয়। তিনি আরও বলেন, বরিশালের কিছু দিক তুলে ধরেন যে বরিশালে যে একটা সিন্ডিকেট ব্যবস্থা আছে বরিশাল হসপিটালের ভিতরে, অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, রোগী ভর্তি ক্ষেত্রে সিন্ডিকেট, রোগীর লাশ যখন একজন রোগী মারা যায় তখন সেই লাশ নিয়ে সিন্ডিকেট। এই যে বরিশালের এই সিন্ডিকেট কিন্তু সাহেবের চরমনাই তিনি কিন্তু তুলে ধরেন। তিনি কিন্তু এর তীব্র প্রতিবাদ জানান এবং তিনি কিন্তু এই স্বাস্থ্য উপদেষ্টাকে সেই বরিশালের যে এই সমস্যা, বরিশাল শেরেবাংলা হসপিটাল এই যে এই সমস্যা কিন্তু তিনি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি তুলে ধরেন। দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসা নির্ভরশীল প্রতিষ্ঠান ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ কেন্দ্র। দক্ষিণবঙ্গের বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জেলা থেকে এই বরিশালের শেরেবাংলা হসপিটালে চিকিৎসার জন্য আসেন, কিন্তু শেরেবাংলা হসপিটালের চিকিৎসা এসে তারা যে হয়রানির শিকার হন, এই হয়রানি কিন্তু আমাদের কারোই কাম্য নয়। এই হয়রানি যাতে না হয় এজন্যে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার কিন্তু এমনিতেই সেটা সংস্কার করার কথা, কিন্তু সেখানে ছাত্র জনতা আন্দোলনের যখন নেমেছে তারপরও কেন স্বাস্থ্য উপদেষ্টা এদিকে নজর দেন না এবং সেখানে সুন্দরভাবে ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনে কেন বাধাবিঘ্ন হবে, এটা তিনি কিন্তু খুব তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি কিন্তু এখন বর্তমানে ছাত্র জনতার সাথে নতুল্লাবাদ প্রাণকেন্দ্রে, নতুল্লাবাদের যে আন্দোলনের স্থান সেখানে কিন্তু আছেন। আমরা একটু তার কথা শোনার চেষ্টা করি। তিনি আরও যা বলেন সেটা আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করি। করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে, এই মানুষের দুর্ভোগ কেন পোহাতে হবে, এই দাবিগুলো অবশ্যই পূর্ণ করতে হবে। আর একটা কথা বলবো, আমাদের আন্দোলনে যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষের উপকারের জন্য কাজ করি, এর জন্য আমরা ইনশাআল্লাহ। সেই সাথে তিনি কিন্তু আরও বলেন যারা আন্দোলনকারী ছাত্র জনতা আছে তাদের উদ্দেশ্যেও কিন্তু তিনি তার বার্তা ছুড়ে দেন যে আমরা কিন্তু মানব কল্যাণের জন্যে, মানবের সেবা করার জন্যে, মানুষের ভালোর জন্যে কিন্তু আন্দোলনে নামি। সেই মানুষ যাতে বিভ্রান্তিতে এবং আপনাদের এই আন্দোলনের জন্য তাদের চলাফেরায় বা তাদের কোনো কাজে যাতে কষ্ট না হয় সেদিকে কিন্তু আন্দোলনকারীদের খেয়াল রাখতে বলেছেন শায়েকের চরমনাই রেজাউল করিম। বরিশাল থেকে সরাসরি নিউজ লাইভ টেলিভিশন।